বলতে সবার একটা কমন কোশ্চেন থাকে, তুমি এতগুলো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? না বাবা, সেটা কিন্তু না। দেখো, আমি 22 স্টেট পাস করেছি, কিন্তু সেই 22-এ দেন আমি ক্লার্কশিপের জন্য পড়তাম, তো ক্লার্কশিপ প্রিলিমস আমার ক্র্যাক হয়ে যাবে আশা রাখি। তো যেইগুলো আমি পাস করে রয়েছি সেগুলোর মেন্সের জন্য তো আমাকে প্রিপারেশন নিতেই হবে, মাস্ট। আমি তো সেগুলোকে ছেড়ে দিতে পারি না না এভাবে। আর তার মানে পিএসসির আবার কত সময় লাগে সেটা তোমরা সবাই জানো। তো পিএসসির ভরসায় থেকে আমি আগামী এক্সামগুলো দেবো না, সেটাও তো হতে পারে না। তার জন্যই আমি ক্লার্কশিপ, রেলওয়ে আর হচ্ছে আমার প্রাইমারি, এই তিনটেকে নিয়েই আমি চলছি। আর আমি নিজের টাইম শিডিউল এতটা ভালো মতো সেট করে ফেলেছি, তার জন্য আমার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর আমি কতটা কি ভালো দেবো না দেবো সেটা তো পরীক্ষাতে না বসলে তো বোঝা যাবে না, তাই না? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। তো আজকে আমার ব্লগটা শুরু হয়েছে দুপুর থেকে, কারণ আগের ব্লগটা দেখেছো শেষ হয়েছে প্রায় সকালের দিকে। তো স্নান টান করে একমাত্র একটু এডিটিং করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে আবার ইংলিশ নিয়ে আজকে বসেছি। আমি আজকে স্যারের সমস্ত ক্লাস রিভিশন করব, কারণ জানুয়ারি মাসে এত ঘুরবো করে, মানে পুরো ডিসেম্বর থেকে জানুয়ারির 1 তারিখ অবধি পড়াশোনা 12টা বেজে একটার কাটায় ঝুলছে আমার বিশেষ করে। তো রিভিশন দেওয়ার খুব দরকার। সন্ধ্যে 6টার থেকে নিয়ে 5টা মনে হয় থেকে আমি 10:30 অবধি ইংলিশই করেছি। আর এদিকে চলো দেখো, ম্যাম নাচছে, কী গানে যেন নাচছিল, আমি গানটা ভুলেও গেলাম জানো তো। দেন আমি ডিনার কমপ্লিট করেছি। ডিনার কমপ্লিট করে ও হচ্ছে ওর প্রজেক্ট লিখবে। ওর স্কুল খুলে গেছে, এত পোর্টফোলিওর এত কাজ, তো যেগুলো ওকেই করতে হবে, মানে আমরা চাইলেও যে করে দেবো সেটা তো পারবো না। আর ও খুব মানে সহজে হেসে খুশে সেগুলো করে ফেলে, ওর কাছে বার্ডেন মনেই হয় না। আর আমি চেষ্টা করেছি সবসময় যেন পড়াশোনাটা ওর কাছে বার্ডেন মনে না হয়, নাহলে কিন্তু ও পড়তে চাইবেই না একদম। তো চলো এখন আমি একটুখানি প্রাইমারির জন্য যে আমি 2 ঘন্টা মতো রেখেছি, 2 ঘন্টাও না, 25 মিনিট করে 4টে স্লট রেখেছি। তো সেই 4টে স্লটে এখন আমি কমপ্লিট করব। তো প্রথমে আমি পড়ছি পারমার জিকের থেকে জানুয়ারির ডেটগুলো, কারণ ইন্টারভিউতে কিন্তু ডেট জিজ্ঞাসা করে। আমি আগের ইন্টারভিউগুলো মানে ইউটিউবে দেখছিলাম, সেখান থেকেই আমি দেখেছি যে ওরা কিন্তু সেটা জিজ্ঞাসা করে। তার জন্য আমি ডেটগুলো ভালো করে পড়ছি। আর আমার পারমারে কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি সেখান থেকেই পড়ি। তোমরা আবার জিজ্ঞাসা করো না কোথায় বা কোথায়, এটাও সাধারণত ওদের অ্যাপেই সাধারণত থাকে। এখন চ্যানেলে আছে কি না আমি কিন্তু সেটা বলতে পারবো না। তো ওকে পড়াতে চলো আমি একটু পড়ে ফেলি, কেমন? জানো তো, আমি মেয়ের বইটার থেকে পথগুলো পড়ছিলাম বলে ও মানে একটুখানি এত হাসছিল। ও ভাবছিল, মা তুমি আমার বই পড়ছো, তোমার এগুলো কী কাজে লাগবে? কিন্তু আমি ইন্টারভিউয়ের মানে ওইগুলো দেখে বুঝেছি যে ওরা সব জায়গার থেকে কোশ্চেন করে, আর বেসিক কনসেপ্ট গ্রামার, বাংলা গ্রামার ক্লিয়ার করে রাখতেই হবে, তাই না? তো তার জন্য আমি আমার মেয়ের বইটা নিয়েই পড়ছিলাম। ওর ক্লাস 3-র বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তো আমি সেগুলোই পড়ছিলাম। আর পড়তে দেখেছো প্রায় 12টা বেজে গেছে। দেন আমি পড়ছিলাম চাইল্ড স্টাডিজ। আর আমি বললাম না, আমি 25 মিনিট করে এত সুন্দর করে ডিভিশন করে রেখেছি, আমার বার্থডে মনেই হয় না। আমি একদম বিন্দাসভাবে পড়ি, ভালো লাগলে পড়ি, আর যেদিন ভালো লাগে না পড়ি না, জাস্ট রুল। আমি কোনো কিছু নিজের উপর চাপিয়ে যে কোনো কিছু করতেই হবে আজকে, অতটা ডিটারমাইন্ড যদি লাইফে আমি হতে পারতাম না, আমি কবেই চাকরি পেয়ে যেতাম। তখন আমার পাচ্ছিল ঘুম, আমি অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা 6টার সময় উঠবো ভেবে উঠেছি 7:30টার সময়। দেন উঠেই আমি বসেছি লাইফ সায়েন্সের ভিটামিনসগুলো পড়বো, কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস পড়বো। তো এগুলো পড়ার জন্যই আমি বসে পড়েছি। আর তখন ও মেয়ে ঘুমাচ্ছি, কারণ ওর এটা স্কুল ছুটির লাস্ট দিন ছিল। তখন ও ভাবছিল উঠে যাবে, কিন্তু আমি বললাম না তুই ঘুমা। ওর জন্য ওকে একটু আমি হাত দিয়ে বাড়ি দিচ্ছিলাম যেন ও ঘুমিয়ে পড়ে, আর আমি আমার এগুলো পড়ছিলাম। তো জানো, তোমাদের একটা কথা বলি, আমি এই প্রাইমারির ডেমো আর এই জিকের প্রতি মানে অ্যাডিক্টেড বলতে পারো হয়ে এমন হয়েছে, আর ইংলিশ ট্রান্সলেশন, মানে আমার না ম্যাথস করা একদম হচ্ছে না। ম্যাথসের প্রতি যে আমার কিসের এত অ্যালার্জি, আর এই অ্যালার্জির ওষুধ যে কোথায় আমি পাবো আমি নিজেও জানি না। জিআইটা যাও আমি করি, জিআইটা করতে ভালো লাগে, কিন্তু ম্যাথ আমি একদম করি না, একদম না।
তো তোমাদের এই ভিটামিনের এই রাসায়নিকের নামগুলো মনে থাকে? আমি না ভীষণ গুলিয়ে ফেলি জানো তো, মানে পড়ি যখন তখন মনে থাকে, কিন্তু যদি তারপরে আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি কিন্তু আর বলতে পারি না। তো এভরিওয়ান, আজকের রুটিন এইটুকুই। আমি কিন্তু জিওগ্রাফি নিয়ে বসেছিলাম জানো তো, উত্তরবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের, কিন্তু কারেন্ট বাবাজি চলে গেছে। আর তার মধ্যে আমি কিছুটা ওই জাতীয় শিক্ষানীতিগুলোও পড়ছিলাম এই বইটার থেকে, এটা আমার স্যারের কাছ থেকে নেওয়া বই। ঠিক আছে, তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের পড়ার রুটিন চাইলে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো। আর একটা কথা, ম্যাথসের প্রতি ভালোবাসা কিভাবে আনা যায়, দয়া করে তার যদি কোনো ওষুধ থাকে আমাকে সবাই বলো, কেমন? টাটা।